ও ভাই সাহাব, এটা কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি মায়ের বাড়িতে, নিয়ে এসেছি ওটস। আর দেখো ওটসটা কে খাচ্ছে, আমার মমপুর জন্য এনেছি, কারণ আমার মমুর ওটস খুবই পছন্দ। ওদের যে হেটা হয় মানে শুকনো ঘাস, সেটা ও খুব একটা একেবারেই পছন্দ করে না, তাই জন্য ওকে এটা মাঝে মাঝে দিই। আজকে অনেক দিন বাদে মায়ের বাড়িতে এলাম, বেশ কিছুদিন মাঝখানে আসা হয়নি। আর মমুর জন্য আমার মনটা খুব খারাপ করে, মানে খুবই মনে হয় ওর কথা, খুব মন কেমন করছিল কদিন ধরে, তাই ভাবলাম যে ওর সাথে একটু দেখা করে আসি। খাওয়া দাওয়া শেষ করে ওই যে উনি চললেন, এবার নিজের একটু সাজাগোজা হবে, মানে কান পরিষ্কার, মুখ পরিষ্কার, দাঁত পরিষ্কার, এইসব হবে। এই যে শুরু হয়ে গেছে। তো এইসব হওয়ার পরেই দেখো খেয়ে দিয়ে ল্যাথ খেয়ে শুয়ে পড়েছে। এত ভালো মহারানী আমাদের বাড়ির, কেউ কি কখনো দেখেছো এরকম? যে একদম পরিপাটি, নিজের রুটিনের বাইরে একদম বেরোবে না, খাবে দাবে শুয়ে পড়বে, মুখ কাঁচাবে, আর এই যে চোখ ঢুলু ঢুলু হয়ে গেছে, এবার ঘুমোবে। এদিকে বাড়ির জামাইও এসে ততক্ষণে হাজির হয়ে গেছে, মানে আমি আগের দিন রাত থেকেই ছিলাম, তো অপু এসেছে দুপুরবেলা, মা ওকে খেতে ডেকেছিল। তো খাওয়া দাওয়ার পর এই যে আমাদের হোটেল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুন্দর করে একটা 7 আপকে নিয়ে ওটাকে মোহিতো বানাচ্ছে। ও এত ভালো ভালো কিছু খাবারের আইটেম বানায় না, মানে আমি সত্যিই ভাবি মাঝে মাঝে আমি অনেক ভাগ্য করে ওকে পেয়েছি। যাই হোক, তো সুন্দর একটা লেমন ড্রিঙ্ক খেতে খেতে একটু সিরিজ দেখে নিলাম। তারপর বাড়িতে ভাই আর কঞ্চি এসে হাজির। এত বড় একটা ট্রফি এনেছে ভাই, ফুটবল ম্যাচ জিতেছে আমার ভাই। তো ওদের টিমের টুর্নামেন্ট ছিল, আর দেখতেই পাচ্ছ। তারপর একটা লোভনীয় চিংড়ি মাছ, বাই দ্য ওয়ে এটা কিন্তু আমাদের বাড়িতে আবার আমরা ফেরত চলে এসেছি, তো রাতের ডিনার রেডি করছি। ওদিনকে আমাদের বাড়িতে এসেছিল চেমড়ি, মানে হচ্ছে এই যে একজন এসেছে বাড়িতে, তো ওকে আমরা এলেই কাজে লাগিয়ে দিয়েছি। তো কাজ করতে করতে আমার বর এদিকে বানাতে শুরু করে দিয়েছে মাছ। আমরা কদিন আগে বাজার থেকে এত বড় বড় চিংড়ি মাছ দেখেছিলাম, তো তারপরেই ইচ্ছা ছিল যে সুন্দর করে একটু ম্যারিনেট করে ভালো করে টুথপিক গেঁথে একদম বিয়েবাড়ির মতো করে রান্নাটা করব। তো বরের মাথায় এলো চিজ ক্রিমি গার্লিক বাটার চিংড়ি ছিল, দেখেছো বানাচ্ছে, দেখেছো গাদা গাদা ক্রিম দিয়ে সুন্দর করে একদম মাখিয়ে। এর মধ্যে আমি আবার একটু ফেস ক্লিন আপে বসে গেলাম, মানে হচ্ছে সুন্দর করে মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে তারপরে ফেস রেজার দিয়ে করে দিল। মাছ ততক্ষণে একদম রেডি, এই যে একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে মাছ চলে এসেছে। আমার তো দেখেই প্রচণ্ড লোভ লাগছিল, মানে কখন খাবো এরকম একটা ভাব হচ্ছিল। অনেক সময় হয় না যে খিদে না পেলেও ভালো কিছু দেখলে মনে হয় কখন খাই, তো এক্স্যাক্টলি যে সেম ফিলিংটাই হচ্ছিল তখন। তো ডিনার করার পর আর কি মধুরান্য সমাপ্তিতে একটা আইসক্রিম দিয়ে দিনটা শেষ করলাম।